শ্রীভূমি জেলা বিজেপির সভাপতির দায়িত্ব নিলেন সঞ্জীব বণিক। দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ায় গড় হাজির দলীয় দুই বিধায়ক। সাংসদ কৃপানাথের উপস্থিতিতে দায়িত্ব নিলেন নয়া জেলা সভাপতি। দায়িত্ব নিয়ে সবাইকে নিয়ে পথ চলার অঙ্গীকার করলেন সঞ্জীব বণিক। রবিবার আনুষ্ঠানিকভাবে জেলা বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সঞ্জীব বণিক। এ উপলক্ষে এক কর্মসভা অনুষ্ঠিত হয় শ্যামাপ্রসাদ ভবনে। সাংসদ কৃপানাথ মালার উপস্থিতিতে বিদায়ী সভাপতি সুব্রত ভট্টাচার্যের হাত থেকে জেলা সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন সঞ্জীব বণিক। কর্মী সভা শেষে সাংবাদিক সম্মেলনে বসে বিদায়ী এবং নয়া সভাপতি দুজনেই তাদের মনের কথা খুলে বলেন। সুব্রত তার ভাষণে তার কার্যকালে যারা তাকে সাহায্য সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নতুন সভাপতি সঞ্জীব বণিককে এখন থেকে একজন কর্মী হিসেবে সাহায্য করে যাবেন বলে আশ্বাস দেন সুব্রত। ঠিক একইভাবে সবাইকে নিয়ে দলীয় সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন নয়া জেলা সভাপতি সঞ্জীব বণিক। সাংবাদিক সম্মেলনে পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, শহর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সাহা, বিজেপি নেত্রী শিপ্রা গুণ, নির্মল বণিক, নিশিকান্ত ভট্টাচার্য প্রমুখ ছিলেন। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি কার্যালয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এই ইংরেজি নতুন বৎসর 2025 সনে দলের পক্ষ থেকে প্রথম আপনাদেরকে আজ দলীয় কার্যালয়ে আমন্ত্রণ করেছি আমরা। সকল শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুদেরকে ইংরেজি নতুন বৎসর 2025 সন উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর আপনাদের মাধ্যমে এই জেলার সকল স্তরের নাগরিককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইংরেজি নতুন বৎসর উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই জানেন, ছাপা মাধ্যম বা বৈদ্যুতিক মাধ্যমে উঠে এসেছে বা দলের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এই বিষয়গুলো এসেছে যে দলের আমাদের সাংগঠনিক পর্ব চলছিল, তার অন্তিম লগ্ন আজ ছিল এই জেলায়। আমরা নতুন জেলা সভাপতি আজ ঘোষণা হয়েছে। যদিও ইতিমধ্যে দল সিদ্ধান্ত নিয়েছিল এবং বিভিন্নভাবে সেটা উঠে এসেছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে দলীয় সংবিধান অনুযায়ী আমাদের যে সংগঠন পর্ব চলছিল প্রথম অবস্থাতে একদম প্রাথমিক সদস্যতার মাধ্যমে শুরু হয়ে আজ জেলা সভাপতি ঘোষণার মাধ্যমে তার অন্তিম চরণ বা অন্তিম লগ্ন সেটা সম্পন্ন হয়েছে। আর সাংবাদিক বন্ধুদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তোর সঙ্গে আজকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব সবাই যেভাবে আমার প্রতি যে বিশ্বাস আজকে দেখিয়েছেন, সত্যিকার অর্থে আমি ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে, সাধারণ কর্মী হিসাবে যেভাবে কাজ করে এসেছিলাম, আমি আমার স্বীকৃতি পেয়েছি। আমি আমার সর্বস্তরের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। আজকের দিনে আমি একটা কথা উল্লেখ করতে চাই, আজকে বিদায়ী কমিটি বা বিদায়ী সভা বা বিদায়ী সভাপতি বলে আমি কিছু বিশ্বাস করি না। আজকের দিনে আমি একটা কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলার সকল কার্যকর্তাকে নিয়ে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি কিভাবে এগিয়ে নেওয়া যায় এই লক্ষ্যে আমি কাজ করে যাব, এটাই আমার উদ্দেশ্য। আজকের দিনে এখানে আমাদের জ্যেষ্ঠ নেতা মিশন রঞ্জন দাস আছেন। উনি অনেক অভিজ্ঞ, অনেকভাবে দলকে উনি সবসময় সাহায্য সহায়তা করে থাকেন, উনার থেকে আমি পরামর্শ নেব। আমাদের সাংসদ কৃপানাথ মালা অনেক অভিজ্ঞ মানুষ আছেন, তিনবারের বিধায়ক হয়েছেন, 2বার সাংসদ হয়েছেন। ভারতীয় জনতা পার্টির উনাকে বারবার নেতৃত্বরা উনাকে এখানে প্রার্থিত্ব দিয়েছেন এবং শ্রীভূমি জেলার জনগণ উনাকে সমর্থন করে যাচ্ছেন। আজকের দিনে এখানে আমাদের বরিষ্ঠ এমএলএ দ্বয় আছে, পাথারকান্দির এমএলএ কৃষ্ণেন্দু পাল মহোদয়, উনি বর্তমানে আসাম বিধানসভার আমাদের হেমন্ত বিশ্ব শর্মা, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, উনার মন্ত্রিসভায় উনি স্থান পেয়েছেন, উনি আমাদের মন্ত্রী, জেলার মন্ত্রী। উনার থেকে আমি পরামর্শ নেব এবং নিয়ে আমি দলকে কিভাবে শক্তিশালী করা যায় এভাবে কাজ করব। আজকে আমাদের আরেক বিধায়ক রামকৃষ্ণনগরের বিজয় মালাকার একবারে গ্রাসরুট লেভেল থেকে
উনি দলের কার্যকর্তা আছেন এবং সকল স্তরের মানুষের উনি কাজের যে